এক্সপোর্টারের কাছ থেকে মাল লই, ইম্পোর্টারের কাছ থেকে মাল লই আমরা। দেশি পেঁয়াজের টেস্ট আপনি কখন এলসি পেঁয়াজে পাবেন না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সরাসরি সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি কিন্তু আজকে আপনাদেরকে নিয়ে এসেছি মিরপুর 1 পেঁয়াজ, আলু, রসুন, আদার পাইকারি বাজার। এই পাইকারি বাজার চালচিত্র দেখতেই পাচ্ছেন, আমদানি মোটামুটি আছে, দাম কিন্তু আজকে অনেকটাই বেড়ে গেছে। কেন বাড়লো, এর বাড়ার পেছনে যৌক্তিক কারণ কি, আজকে আড়তদার এবং ব্যাপারীর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশে ধৈর্য সহকারে দেখবেন। মিরপুর 1-এ নিয়ে এসেছি, চালচিত্র দেখতে পাচ্ছেন, আড়তদাররা বসে আছে। আজকে বাজারটা যাচ্ছে কেমন সেটাই জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? আজকে তুলনামূলক একটু কম। কেন? পেঁয়াজের বাজারটা আপনাদের একটু বাড়তি, তো তাই বাজার বাড়তি। এতদিন শুনেছি হাটের বাজার বাড়তি, এখানেও একটু বাড়তি না? হাটের বাজার বাড়লেই তো আর সাথে সাথে এখানে পারে না, একদিন পরে বাড়ে, 2 দিন পরে বাড়ে। তার মানে বাড়তি। কেমন বাড়ছে? হ্যাঁ, কেমন বাড়ছে? কেজিতে তো 5-6 টাকা বাড়ে। 5-6 টাকা বাড়ছে। এই যে দেশি পেঁয়াজ, দেশি ক্রস দুইটাই বাড়ছে। তারপর বাজার 9 তারিখ থেকে নাকি পূজারও ছুটি, তারপর প্রভাব কিছুটা পড়তে পারে, বোঝা যাচ্ছে নাকি? তো আবার কি করবো, না আমদানি কমে গেছে আমার দেশি পেঁয়াজ, আমদানি তো স্বাভাবিক, ওদের বন্ধ, ওদের সবকিছু এই জন্য হয়তো বা। আজকে বিভিন্ন মানের পেঁয়াজ বিক্রি করছেন কত? এটা কোথায়কার? এটা গোলাপ মার্কা পেঁয়াজ। প্রিয় দর্শক, কত বিক্রি করছেন? এটা 105 টাকা। 105 টাকা গোলাপ মার্কা পেঁয়াজ। এইটাই একদিন বা 2 দিন আগে বিক্রি করছেন কেমন? গতকালকে বিক্রি করছি আপনার 198। আজকে 105 টাকা বিক্রি করছেন। তার 5 টাকা 6 টাকা বেড়ে গেছে। আর এই পাবনার পেঁয়াজ নাকি এটা? এটা 15 টাকা বিক্রি করার কথা, কেনা বেশি, 15 টাকাই পড়ছে, 13 টাকা বিক্রি করতে। 13 টাকা বিক্রি করছেন, 2 টাকা 13 টাকা বিক্রি করবো। 2 টাকা লসে বিক্রি করছেন। আর এটার কি খবর? এটা গোলাপ একই, এই গোলাপ 105 টাকা বিক্রি করছেন। আর পিছন সাইডে কি পেঁয়াজ আছে? ওগুলো সব দেশি পেঁয়াজ। কোথায় গাড়ি এগুলো? সব পাবনার, সব পাবনা, বাছাই করা এগুলো। হ্যাঁ, বাছাই করা পেঁয়াজ, বড় মোটা দানা দেখতে পাচ্ছি এগুলো। এটা বাছাই করা। এগুলো কি আরো দাম বেশি নাকি? 113 টাকা বিক্রি করছেন। আর আপনার কাছে এই যে ভালো পেঁয়াজ, এলসি পেঁয়াজ, এটা কি নাসিকের না নগরের? নাসিক, একদম ভালো বাছাই, এগুলো কোনো পচা নাই। বাছাই, আমি দেখতে পাচ্ছি বাছাই পেঁয়াজ, একদম ভালো পেঁয়াজ এগুলো, একদম ভালো পেঁয়াজ। এগুলো কত বিক্রি করছেন দাদা? 98 টাকা। আর নগরের পেঁয়াজ কেমন যাচ্ছে? সাউথের পেঁয়াজ? সাউথি পেঁয়াজ আপনার মনে করেন ক্যাটাগরি আছে, তো কিছু পেঁয়াজ ধরা লেগে গেছে পচা। যেমন আমরা গতকালকে 60-65 টাকা, 55 টাকাও বিক্রি করছি। হ্যাঁ, এরকম আছে, কিছু করার নাই, ওটা আসলে বিক্রি করাটাই লাভ। বিক্রি করে চালানটা চালান তো আসলে আসে না, চালান আসাও সম্ভব না, ওটা একদম পচা তো। হ্যাঁ, আরে যে যা করতে পারলো, বিষয়টা এরকম, যতটুকু আসে চালানটা। হ্যাঁ, তার মানে ওইগুলো পচা। আসলে সাউথের পেঁয়াজ তো নতুন পেঁয়াজ, তো এটা নতুন পেঁয়াজ পচা হয়ে যায়, একটু 2 দিন থাকে না, থাকলেই পচে যায়। 1-2 দিন থাকলে ওইটা নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর আলুর বাজার যাচ্ছে কেমন দাদা? আলু 50 আর 48। এইটা 48। হ্যাঁ, আর এইটা 50 50 টাকা বিক্রি করছেন, একদম ফ্রেশ, দেখতেই ভালো লাগছে, খেতেও ভালো লাগবে এমনকি। তার মানে বাজার, পেঁয়াজের বাজার অনেকটাই বেড়ে গেছে। হ্যাঁ, একটু বাড়তি, 6-7 টাকা, 6-7 টাকা বাড়ছে। যাক, বাজার তো বাজারের গতিতেই থাকবে, এটাই স্বাভাবিক। চাহিদা সাথে যোগানের ইমব্যালেন্স হলেই দাম বাড়বে। এইটা সমস্যা নাই। এই যে কয়েকদিন ওদের পূজাটা শেষ হলে জি, পেঁয়াজের বাজার আরো অনেক কমে যাবে, এই বাজার থাকবে না। এলসি পেঁয়াজের ঘাটতির জন্য আপনি মনে করছেন শুধু? আসলে দেশি পেঁয়াজ হ্যাঁ, ব্যস্ত শেষ হয়েছে না, এইটা হচ্ছে আসল কথা। আর আরেকটা জিনিস কি, এলসি দেশি পেঁয়াজের টেস্ট আপনি কখন এলসি পেঁয়াজে পাবেন না, সম্ভবই না, কখনোই না। যেমন দেশি এটার বিকল্প নাই। আমাদের দেশি পেঁয়াজ ঘাটতি হয়ে যাচ্ছে, পকেট খালি হয়ে যাচ্ছে, যার জন্য দাম বাড়ছে। আবার নতুন পেঁয়াজ পড়বো, আর 2 মাস লাগবে, তাহলে 2 মাসের মধ্যে নতুন পেঁয়াজ যাবে। আর কত পেঁয়াজটা সারা বছর থাকছে, এটা তো শেষ হয়, পচনশীল। যাক, বাজার মোটামুটি আলহামদুলিল্লাহ। তারপরেও হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আশা করি বাজার কমে যাবে আশা করছি।
প্রিয় দর্শক, আমার এই বড় ভাই মানে আর 10 দিন পরে বাজার অনেক কমে যাবে আশা করি। আশা করছেন। প্রিয় দর্শক, আমার এই বড় ভাই মিসেস ইকবাল বাণিজ্যালয় কিন্তু বাজার মূল্যে পেঁয়াজ আলু বিক্রি করছেন। আপনারা কিনে বিক্রি করতে পারবেন। একজন এলসি পেঁয়াজ, বিশেষ করে ইন্ডিয়ান পেঁয়াজের ব্যাপারে কি পেয়েছি, আসলে বাজারটা এখন কেমন যাচ্ছে, ইন্ডিয়ান এলসি পেঁয়াজ আরো বাড়বে না কমবে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভাই- কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইজান, আপনি তো আজকে এলসি পেঁয়াজ, ইন্ডিয়ান পেঁয়াজ বিভিন্ন মাল দিয়েছেন, কয় রকম মাল দিয়েছেন? ভাই কালি আমাদের মাল যান ভাই, কালি নগর, নগর আছে, নাসিক, নাসিক নাই, সাউথ, এগুলা নাই, গুজরাট, শুধুই নগর। শুধু নগর। আচ্ছা, বাজার এখন কেমন ঢুকছে? বাজারে আমাদের বাজার তো বাড়তি দাম, বাড়তি কেমন বাড়ছে? ধাপে ধাপে 10 টাকা করে বাড়ে। ধাপে ধাপে 10 টাকা করে বাড়ে। আসলে কি বাড়ে, নাকি এটা পূজা উপলক্ষে বাড়ায় দিচ্ছে ব্যবসায়ীরা? পূজা উপলক্ষে বাড়াইতেও পারে, আপনারা সেটা বুঝেন না। আমরা বুঝার কি, আমরা বর্ডারে ইন্ডিয়ান এক্সপোর্টাররা ইম্পোর্টার দেয়, ইম্পোর্টাররা কি এখানে কোনো কারসাজি করে? তা বলতে পারবো না। আমাদের কাছে এসে এক্সপোর্টারের কাছ থেকে মাল লই, ইম্পোর্টারের কাছ থেকে মাল লই আমরা। এই জায়গাটা কোথাও গ্যাপ আছে নাকি আপনি মনে করেন? থাকতেও পারে, বলা যাবে না। না, বলা যাবে না। আপনারা না বললে তো সরকার তো এই উদ্ঘাটন করতে পারবে না, প্রশাসন। সরকার প্রশাসন কি নির্ধারিত করতে পারবে? প্রশাসন তো যেখানে মাঠ সেখানে এসে করে, কিন্তু যে খেতে তো ধরে না। হ্যাঁ, খেতে ধরে না বা আসল জায়গায় হাত দিচ্ছে না। হাত দিচ্ছে না। তার মানে এই যে খেলে ম্যাচ কেটাইছে, হঠাৎ করে পেঁয়াজের দামটা বাড়লো কেন? অনেক বেড়ে গেছে। এখানে চাইছে ধরেন কি যে, এখানে এসে ধরেন কি যে ওই যে 10,000 জরিমানা কর, কিন্তু যে মার্কেটে যে জায়গা থেকে আমরা খরিদ করছি সেই জায়গা থেকে যে প্রশাসন যে হাত দেয় না, ওখানে যে প্রশাসন যে কয় না যে এই মালটা এত রেট করে বেচছেন কেন। এক্সপোর্টারদের তো রিসিপ্ট থাকে না কত দিছে। হ্যাঁ থাকে। তাহলে এটাও ইনভেস্টিগেশন করা দরকার আছে, আপনি মনে করেন? এটা করতে হবে আপনার ইসে কোথায়? বর্ডারে যে করতে হবে, বর্ডারে গিয়ে করতে হবে, তারপর এলসি করে নিয়ে আসতে হবে। এলসি একদম ওইখানে করতে হবে। ওখানে করতে হবে। আজকে একটা কারণ শুনেন, একটা বস্তা ট্রাকের মধ্যে প্রায় 450-500 পেঁয়াজের বস্তা আছে। আমার এখানে আমি অল্প এইভাবে নামাইতে নামাইতে চলে যায়। পেঁয়াজ সামবাজার দিচ্ছে, তারপরে কারণ বাজার দিচ্ছি, 11 নম্বর দিচ্ছি। এখানে আসছে। আর আমাদের এই মূল কালারটা দেয় না, জি, কথাটা বুঝতে চেষ্টা করেন, আর আমার একটা রেট দেয়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত মত, একদম বর্ডারে গিয়ে জাস্টিস করা দরকার। যে একটা কথা আছে, যখন বর্ডারে একটু পাস হয়ে আসে, তো তাতে ভাউচার থাকে, এখানে কিন্তু যখন ওয়েট ই করে, স্কেলিং করে, সবকিছু তাতে থাকে। ওইখানে ইনভেস্টিগেশন করা দরকার। অবশ্যই সরকার নজরদারি দেওয়া দরকার দেশ সুষ্ঠু সুন্দরভাবে চালানোর জন্য। কারণ আমরা তো আর এখানে বসে বলতে পারি না না। সরকারও ভালো। যাক, আমরা যাক উপায়টা দেখা দিতে পারি। যাই হোক ভাই, তার মানে এলসিপিএস কত বস্তা ঢুকছে আজকে এই বাংলাদেশে সোনা মসজিদ দিয়ে? দেখেছে 30 গাড়ি মতন, আমাদের বাংলাদেশের 60 গাড়ি। আর কোন কোন বন্দর দিয়ে ঢুকছে? আমাদের হিল্লিতে ঢুকে, বেনাপুলতে ঢুকে। কত গাড়ি ঢুকতে পারে আজকে? সঠিক বলা নাই, কিন্তু হয়তো 100 গাড়ি ঢুকতে পারে বাংলাদেশে। তাই যাক, 200 গাড়ি। 200 গাড়ি। যাক, বাজার এখনো তো 9 তারিখ আসেনি, তারপরে বাজার আগেই বেড়ে গেল। ছুটিও আসেনি, তারপরে বেড়ে গেল। যাক, প্রত্যাশা করছি বাজার কমবে, কমবে, আশা করছি। 100 কমবে। কিন্তু দেশীয় পেঁয়াজ তো আর ওই রকম নাই, যার জন্য পেঁয়াজের বাজার কমার সম্ভাবনা আমি দেখছি না। দেশি পেঁয়াজ তো শেষের পথে, শেষের পথে। 2 মাস পরে তো মুড়ি কাটা পেঁয়াজ উঠবে। হ্যাঁ, 2 মাস পরে মুড়ি কাটা পেঁয়াজ উঠবে। এখন আমরা চিন্তা ভাবনা করি। আচ্ছা, একটু মোবাইল নাম্বারটা দেন আপনার। 0171 0001839। কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। বেচা বিক্রি কেমন হচ্ছে? কম। কম? কি পেঁয়াজের বাজার আগুন ধরছে? তোমার আদার বাজারে কি আগুন ধরছে নি? আটার বাজার কমছে না, এজন্য তো কাস্টমার ধরতে চায়। কমছে, এজন্য খাচ্ছে না। এইটা কত বিক্রি হচ্ছে? এটা 200 টাকা। এটা 200 টাকা। এত তাড়াতাড়ি কমে গেল? এটা কোথাকার আদা? চায়না জিরা আদা। চায়না জিরা আদা 200 টাকা দিবা তো? এখনই কিন্তু নিয়ে যাবে। নিয়ে যাবো। মোবাইল নাম্বারটা দাও তো। 01913126996। এই নাম্বার যোগাযোগ করে আজকে 200 টাকা কেজি নিয়ে যেতে পারবে। চায়না বড়টা হচ্ছে 250 টাকা। চায়না বড়টা 250 টাকা, আর এইটা 200 টাকা ইনশাল্লাহ। আচ্ছা, আর এই যে
কেরালা আদায় পয়সা গেছে তো, এটা কেরালা আদায় এগুলো তো হাত হয়ে যাচ্ছে। হ্যাঁ পয়সা এগুলো কয়টিয়া 50 টাকা কেজি 20 টাকা কেজি বললেও দিয়ে দেবো। দিয়ে দিবে মানুষ, হায় খোদা কি অবস্থা। আর এই রসুন কত করে ভাই বিক্রি কি হচ্ছে? রসুন এটা 200 টাকা, আর ওই পাশে একটা আছে 210 টাকা। আর কোনটা এইটা? হ্যাঁ এটা 210 এইটা টাকা। 210 টাকা বিক্রি করা হচ্ছে। আচ্ছা, আর এই যে এলসি রসুন কত বিক্রি হচ্ছে? 185 টাকা। 185 টাকা বিক্রি করা হচ্ছে। আর এই যে মরিচের খবর কি ভাইয়া? মরিচ ইন্ডিয়ান তো বাড়তি, আর দেশি মরিচের দাম কম। কত ইন্ডিয়ানটা কত? 400 300? আগে বস্তাটা কিনা হচ্ছে 330 টাকা 35 টাকা, এখন 45 টাকা 50 টাকা। বাইরে গেছে। দেশি দেশিটা? মরিচের দাম কমছে, 200 টাকা 205 টাকা বস্তা। আচ্ছা, আর অভাঙা হলুদ? হলুদ আগের রেডি আছে, আগের রেটই আছে। নাটোর 350 টাকা, ইন্ডিয়ান 280 টাকা, দেশি হলুদ একটা আছে 270 টাকা। আচ্ছা, এতক্ষণ নীরা বাজারের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।